হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা দেখব যে কিভাবে আমরা গুগল অ্যানালাইটিক্স 4-এ গুগল সিগন্যালস অ্যাক্টিভ করব। তো প্রথমে আমাদেরকে গুগল অ্যানালাইটিক্স 4-এ যাইতে হবে, তারপর সেখান থেকে যাইতে হবে হচ্ছে এই অ্যাডমিনে। তো তার আগে আমরা একটু জানার চেষ্টা করি যে কেন আমরা গুগল সিগন্যালস ইনেবল করব। প্রথম কথা হচ্ছে যে এটা আমরা ডেমোগ্রাফিক্স ডাটা গুগল অ্যানালিটিক্স 4-এর ভেতরে মানে একত্রে পাওয়ার জন্য এটা চালু করব। আর ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এইটা ইনেবল করার ফলে আমরা বিভিন্ন ডিভাইস থেকে যে মানে একই ইউজার যখন বিভিন্ন ডিভাইস থেকে আমাদের ওয়েবসাইটে আসবে, তাদেরকে মানে একটাই কাউন্ট করার জন্য, হ্যাঁ, সে আমরা এটা চালু করলে মানে একটাই কাউন্ট করবে গুগল অ্যানালাইটিক্স 4। তার জন্য আমরা মূলত এই গুগল সিগন্যালসটা আমাদের অবশ্যই গুগল অ্যানালাইটিক্স 4-এ ইনেবল করতে হবে। তো যাই হোক, আমরা প্রসেসটা দেখি। প্রথমে আমাদেরকে গুগল অ্যানালাইটিক্স 4-এ যাইতে হবে, সেখান থেকে এই যে অ্যাডমিন আসতে হবে। অ্যাডমিন থেকে আমাদেরকে যাইতে হবে হচ্ছে এই যে ডাটা সেটিংস থেকে ডাটা কালেকশনে গেট স্টার্টেড। এখান থেকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আমাদের যে অ্যাক্টিভেট করে দিলে আমাদের কাজ শেষ। এই যে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই আর কি। এটা এই পর্যন্ত আর কি, এছাড়া আর কোনো কাজ নাই। এটা করে দিলেই কাজ শেষ। মানে এই অপশনটা হচ্ছে অন থাকতে হবে, এটা গুগল সিগন্যালস ডাটা কালেকশন। এটা চালু হলে কাজ শেষ, আর কোনো কাজ নাই। এটুকু করে দিলে গুগল সিগন্যালস এনেবল হয়ে যাবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিও মিস না করতে বেল আইকনটি অবশ্যই চালু করে দিবেন। ধন্যবাদ সবাইকে।